হ্যালো ভিউয়ার্স, স্টাডি এট হোম ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আমরা পিকেদা সরকার বই থেকে বেঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন দেওয়া রয়েছে, তোমাদের 89 যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা এখন করব। একজন কমেন্ট করেছিল, তার জন্য আমি সকালে একটা ক্লাস দিয়েছি যেটা হচ্ছে 101, আর এখন হচ্ছে 89 নাম্বার যেটা কমেন্ট করেছিল সেই ভাই। আমি সেই জন্যই এগুলো আগে শেষ করে দিতে চাই, কারণ 2-3 দিন ধরে সে কমেন্ট করছে, আমি দেখেছি, তো সময় হয়নি। তো চলো আগে এটা আজকে করব, তারপর আমরা আজকে একটা রাতের দিকে একটা প্রেসি করব, ঠিক আছে? প্রেসিটা এখন কম করছি, কারণ ট্রান্সলেশনটা আমি চাই যে শেষ করে দিতে, কারণ প্রেসি একটা খুব একটা কমন বলা চলে না যে কমন দেবে বা কিছু, কিন্তু ট্রান্সলেশনটা যদি অনেকগুলো তুমি কভার করতে পারো তাহলে কিন্তু তোমার মধ্যে আইডিয়া চলে আসবে, অনেক কিছু নতুন নতুন ওয়ার্ড তোমার মধ্যে স্টক হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্যই ট্রান্সলেশনটা আগে করার দরকার আছে। তো দেখো আমি একবার পড়ে নিচ্ছি। প্রথমে বলছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢোকার প্রবর্তন হয় 1825 খ্রিস্টাব্দে। এই প্রবর্তনের একটি ইতিহাস আছে। উল্লিখিত সালের ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজে একটা অধ্যাপকের পদ খালি হয়। অনেকেই এই পদটির জন্য কর্তৃপক্ষকে নানাভাবে ধরাধরি করেন। কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়লেন, কেননা যারা পদটি পাইবার চেষ্টা করেছিলেন তারা জ্ঞানে গুণে কেউ কারোর চেয়ে ছোটোখাটো নন। শেষকালে ঠিক হলো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে এবং পরীক্ষকেরা যাকে মনোনীত করবেন তাকেই চাকরিটি দেওয়া হবে। এখানে হিন্টস দেখো, একটা হচ্ছে প্রথম হিন্টসটা যেটা হচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা মানে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, এটা জানো, এটা বলার কিছু নেই। আর সেকেন্ড হচ্ছে একটা যে খালি হয় পদ, খালি হয়, ফেল ভ্যাকেন্ট, ঠিক আছে? খালি হয় যেটাকে হচ্ছে ফেল ভ্যাকেন্ট। আর থার্ড হচ্ছে আর একটা ধরাধরি করেনটাকে একটু ক্যানভাস নিচ্ছে এরা, একটু ক্যানভাস। আর আরেকটা হচ্ছে যে মুশকিলে পড়লেন বলতে টু বি ইন আ ফিক্স, ঠিক আছে? তো দেখো আমি প্রথম লাইনটার দিকে আসবো, তার একটা কথা বলবো, যারা চ্যানেলে প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবে। আর যদি পুরোনো ক্লাস মিস করেছো তোমরা ডিসক্রিপশনে যাবে, সেখান থেকে পেয়ে যেতে পারো, বা আমার চ্যানেলে যাবে, চ্যানেলে কি কিন্তু পুরো ভিডিও পেয়ে যাবে, প্লেলিস্ট করা আছে, প্রেসিস আলাদা করা আছে, ট্রান্সলেশন আলাদা করা আছে। আর তোমরা কমেন্ট করবে। আমি লাস্ট উইকটা ভাবছি একটা কিছু রিপোর্ট বা প্রতিবেদন কিছু করার চেষ্টা করব, বা আমার যেগুলো তোমাদের সাজেশন যেগুলো লাস্ট শেষ উইকটাতে, সেই সাজেশন আমি মোটামুটি দিয়ে দেবো একটা, যে মোটামুটি কোনগুলো একটু দেখে যাবে, কেন এইগুলো কমন পাওয়া যায় না সাধারণত, কিন্তু টপিকটা তোমাকে একটু আন্দাজ করে যেতে হবে, বাকি তো হিন্টস দেওয়া থাকবে তোমার লেখার জন্য, ঠিক আছে? তো শুধু একটু নলেজটা তোমাদের রাখতে হবে যে কীভাবে লিখবো বা শুরুটা কীভাবে করবো, এইগুলো, ঠিক আছে? তো চলো আমি প্রথম লাইনটার দিকে আসছি। বলছে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে ঢোকার প্রবর্তন হয় 1825 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু নেই আমার, তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে শুরু করব যে সরকারি চাকরিতে ঢোকার প্রবর্তন হয় এত সালে, ঠিক আছে? এইভাবে তা আমরা কী করবো, দ্য এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস। এই যে গভর্নমেন্ট সার্ভিস মানে সরকারি চাকরিতে ঢোকার প্রবর্তন, এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশন, মানে কী দিয়ে? প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে, ঠিক আছে? থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1825। এর প্রবর্তন হয়েছিল 1825 খ্রিস্টাব্দে। তাহলে এন্ট্রি মানে হচ্ছে ঢোকার, এন্ট্রি ইন্টু গভর্নমেন্ট সার্ভিস, তাহলে সরকারি চাকরিতে ঢোকার থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশন মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1825। এর প্রবর্তন হয়েছিল কত সালে? 1825 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, এই প্রবর্তনের একটা ইতিহাস আছে, মানে একটা, এই যে এটার পেছনে একটা ইতিহাস আছে, তাহলে এটাকে আমরা প্রেজেন্টই করব। তাহলে দেয়ার ইজ যদি এটা পাস্টে হতো তাহলে এটাকে আমরা দেয়ার ওয়াজ দিয়ে করতে হতো, কিন্তু এর একটা ইতিহাস আছে, আমরা একটা এর একটা পিছনে একটা ইতিহাস আছে বা ছিল এরকম না, আমরা এটাকে প্রেজেন্ট ধরে করব, তাহলে ভালো লাগবে শুনতে, ঠিক আছে? এটাকে যে এর পিছনে একটা ইতিহাস আছে এরকম, তাহলে দেয়ার ইজ আ হিস্ট্রি অফ দিস ইন্ট্রোডাকশন, মানে এই যে প্রবর্তন এর পিছনে একটা ইতিহাস আছে, তাহলে দেয়ার ইজ আ হিস্ট্রি অফ দিস ইন্ট্রোডাকশন, ঠিক আছে? দেয়ার ইজ আ হিস্ট্রি অফ দিস ইন্ট্রোডাকশন। অনেকের প্রশ্ন হতে পারে এখান থেকে যে এটাকে আমি কেন পাস্টে কেন করলাম না, কারণ ব্যাপারটা হচ্ছে যে যদি আমি বলি যে এর পিছনে একটা ইতিহাস ছিল, ঠিক আছে, তাহলে একটা কি, মানে যেহেতু আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাটা, ঠিক আছে, তাহলে তার মানে আমরা ধরে নেব যে পরীক্ষাটা শেষ হয়ে গেছে, এখন আর প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় না, তার মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে, তার মানে আমরা এটাকে কন্টিনিউ করে যাচ্ছি, তাহলে কন্টিনিউ করছি মানে এর পেছনে একটা ইতিহাস আছে, এরকমভাবে আমরা গল্পটা করছি, সেই জন্য আমরা প্রেজেন্টে নিচ্ছি, ঠিক আছে? নেক্সট দেখো, উল্লিখিত সালের ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজে একটি অধ্যাপকের পদ খালি হয়।
তো একটা অধ্যাপক খালি হয়েছিল। এই গল্পটা এবার হচ্ছে শুরু এখান থেকে, যে উল্লিখিত সালের বলতে এই যে 1825 এখানে দিয়েছে, সেই সালটার কথাই বলছি এখানে। উল্লিখিত সালের মানে যেটা উল্লেখ করেছে আগে, উল্লিখিত সালের ডিসেম্বর মাসে, মানে সেই সালের ডিসেম্বর মাসে সংস্কৃত কলেজে একটা অধ্যাপকের পদ খালি হয়েছিল। তাহলে ইন ডিসেম্বর অফ দ্যাট ইয়ার, মানে সেই বছরের ডিসেম্বর মাসে, ইন ডিসেম্বর অফ দ্যাট ইয়ার, সেই বছরের ডিসেম্বর মাসে, দ্য পোস্ট অফ এ প্রফেসর ইন সংস্কৃত কলেজ, একটা পদ যেটা হচ্ছে কি প্রফেসর ইন সংস্কৃত কলেজ, সংস্কৃত অধ্যাপকের কলেজ ফেল ভ্যাকেন্ট, মানে খালি হয়েছিল, ফেল ভ্যাকেন্ট। ঠিক আছে, আবার বলছি ইন ডিসেম্বর অফ দ্যাট ইয়ার দ্য পোস্ট অফ এ প্রফেসর ইন সংস্কৃত কলেজ ফেল ভ্যাকেন্ট, খালি হয়েছিল ইন ডিসেম্বর অফ দ্যাট ইয়ার, সেই বছরের ডিসেম্বর মাসে দ্য পোস্ট অফ এ প্রফেসর ইন সংস্কৃত কলেজ, একটা সংস্কৃত কলেজ অধ্যাপকের পদ ফেল ভ্যাকেন্ট, খালি হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, অনেকেই এই পদটির জন্য কর্তৃপক্ষকে নানাভাবে ধরাধরি করেন বলতে আমি যেটা বুঝেছি এখানে, এরা বলছে ক্যানভাস। ঠিক আছে, তো আমার যেটা মনে হয়েছে যে এখানে এর জায়গায় মনে হচ্ছে যে অনেকে এই পদটার জন্য কর্তৃপক্ষকে কী করেছে, রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল, আমি এইভাবে নিয়েছি। ঠিক আছে, এটা তোমরা জানাবে যে এমন সেন্সটা আমার ঠিকঠাক আছে কিনা, বা যদি তোমাদের মনে হয় এটা করতে পারো, নাহলে তোমরা এই সোজা ক্যানভাস করে দেবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তাহলে মেনি রিকোয়েস্টেড দ্য অথরিটি, এই যে কর্তৃপক্ষকে অনেকে অনুরোধ করেছিল, মেনি রিকোয়েস্টেড দ্য অথরিটি, অনেকে কর্তৃপক্ষ অনুরোধ করেছিল ফর দ্য পোস্ট, এই পদের জন্য ইন ভ্যারিয়াস ওয়েজ, মানে নানাভাবে আর কি তাকে অনুরোধ করেছিল। মেনি রিকোয়েস্টেড দ্য অথরিটি ফর দ্য পোস্ট ইন ভ্যারিয়াস ওয়েজ, তাহলে অনেকে অনুরোধ করেছিল কর্তৃপক্ষকে ফর দ্য পোস্ট, এই যে পদটার জন্য ইন ভ্যারিয়াস ওয়েজ, নানাভাবে তারা আর কি পদটার জন্য কর্তৃপক্ষ রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল। এইটা যদি তোমরা এই হিন্টসের মতো নাও, এই যে ধরাধরিকরণ বলতে এখানে টু ক্যানভাস যদি নাও, তাহলে তোমরা শুধু এখানে এই যে রিকোয়েস্টেড যেখানে আছে সেখানে ক্যানভাস করে দিও। ঠিক আছে, এখানে ক্যানভাস করে দেবে, তাহলে হয়ে যাবে, যদি ওইভাবে নেবে। আর আমার কিন্তু ক্যানভাস শুনতে ঠিকঠাক লাগছিল না, সেই জন্য আমি এটাকে রিকোয়েস্টেড নিলাম, মানে অনুরোধ করেছিল অনেকে এইটার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়েছিলেন, কেননা যারা পদটি পাওয়ার চেষ্টা করেছিলেন তারা জ্ঞানে গুণে কেউ কারোর চেয়ে খাটো নয়, মানে কেউ কারোর চেয়ে কম ছিল না। তাহলে আমরা অত বড় একবার লিখবো না, একটু একটু করে লিখবো, যে কর্তৃপক্ষ তখন একটু মুশকিলে পড়েছিলেন। তাহলে দ্য অথরিটি হ্যাড আ বিট অফ ট্রাভেল দেন, ট্রাভেল মানে হচ্ছে সমস্যায়, তখন একটু সমস্যায় পড়েছিল। তাহলে দ্য অথরিটি হ্যাড আ বিট অফ ট্রাভেল দেন, তখন একটু সমস্যায় পড়েছিল। দ্য অথরিটি হ্যাড আ বিট অফ ট্রাভেল দেন, অথরিটি তখন একটু সমস্যায় পড়েছিল। দ্য অথরিটি হ্যাড আ বিট অফ ট্রাভেল দেন, একটু সমস্যায় পড়েছিল। এই যে বলছে কেননা, মানে কারণ আর কি, কেননা যারা পদটি পাওয়ার চেষ্টা করেছিলেন তারা জ্ঞানে গুণে কেউ কারোর চেয়ে খাটো নয়। তাহলে কি, কেননা যারা পদটি পাইবার চেষ্টা করেছিলেন তারা জ্ঞানে গুণে কেউ কারোর চেয়ে খাটো ছিলেন। তা বিকজ, কারণ দোজ হু ট্রাইড টু গেট দ্য পোস্ট, যারা এই পদটি পাওয়ার চেষ্টা করেছিলেন, দোজ হু ট্রাইড টু গেট মানে পাওয়া। ঠিক আছে, তাহলে যারা এই পদটি পাওয়ার চেষ্টা করেছিলেন, ট্রাই থেকে ট্রাইড করলাম, চেষ্টা করেছিলেন, ওয়ার, তারা কী ছিল, যেহেতু এখানে বলেছে যে কেউ কারোর থেকে কম নয়, তাহলে নো লেস নলেজেবল, মানে জ্ঞানে গুণে কম ছিল না, নো লেস নলেজেবল দ্যান এনিওয়ান এলস, মানে অন্যদের থেকে কেউ কারো কম ছিল না। তাহলে ঠিক আছে, তাহলে আবার বলছি লাইনটা, দোজ হু ট্রাইড টু গেট দ্য পোস্ট ওয়ার নো লেস নলেজেবল দ্যান এনিওয়ান এলস, কেউ কারোর থেকে কিন্তু কম ছিল না। নেক্সট দেখো, শেষকালে ঠিক হলো একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে এবং পরীক্ষকেরা যাকে মনোনীত করবেন তাকেই চাকরিটি দেওয়া হবে। তো এখানে দুটো পার্ট আছে। তাহলে শেষকালে মানে ইন দ্য এন্ড, মানে শেষকালে, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা ঠিক হয়েছিল যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে। তাহলে দ্যাট দেয়ার উড বি আ কম্পিটিটিভ টেস্ট, একটা পরীক্ষা হবে, দেয়ার উড বি আ কম্পিটিটিভ টেস্ট, একটা পরীক্ষা হবে, ঠিক হয়েছিল যে একটা পরীক্ষা হবে। বলছে পরীক্ষকেরা যারা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে, দোজ হু উইল বি নমিনেটেড বাই দ্য এক্সামিনেশন উইল বি গিভেন দ্য জব, যাকে পরীক্ষকেরা মনোনীত করবেন তাকেই চাকরিটা দেওয়া হবে। তাহলে কি হচ্ছে, দোজ হু উইল বি নমিনেটেড, যারা উত্তীর্ণ হবেন তারাই যাকে মনোনীত করবেন আর কি, যাকে মনোনীত করবেন, নমিনেটেড বাই দ্য এক্সামিনার্স, এই যে পরীক্ষকেরা যারা পরীক্ষা নেবে তাদেরকে বলা হয় এক্সামিনার্স। তাহলে এই যে এক্সামিনার্স যারা
এক্সামিনার্স যাদেরকে মনোনীত করবেন, তাহলে দোজ হু উইল বি নমিনেটেড বাই দ্য এক্সামিনার্স উইল বি গিভেন দ্য জব, তাকেই এই জবটি দেওয়া হবে। ঠিক আছে, তো আজকের ট্রান্সলেশনটা এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক দিতে বলো না। যদি সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। তো থ্যাংক ইউ সবাইকে।